আমাদের নিজেদের শরীরটাই কিন্তু একটা বিরাট রহস্যের ভাণ্ডার। যেমন ধরুন আমাদের মস্তিষ্ক, এটা একটা সাধারণ লাইট বাল্বের থেকেও বেশি শক্তি খরচ করে। কি অবাক লাগছে? চলুন আজ মানবদেহ নিয়ে এমনই কিছু দারুণ আর অজানা তথ্য জেনে নেওয়া যাক, যা শুনলে সত্যি অবাক হতে হয়। আচ্ছা, এমন কিছু ব্যাপার আছে যা আমাদের সাথে রোজই ঘটে, কিন্তু আমরা হয়তো অতটা ভেবে দেখি না। যেমন অনেকক্ষণ ধরে জলে থাকলে হাতের আঙুলগুলো কেমন কুঁচকে যায়, তাই না? বা ধরুন হুট করে ভয় পেলে বা শীতে গায়ে কাঁটা দিয়ে ওঠে কেন? এগুলোর পেছনেও কিন্তু দারুণ সব সায়েন্স কাজ করে। আসুন তো জেনে নেওয়া যাক সেই গল্প। তো প্রথমেই কথা বলা যাক আমাদের শরীরের কন্ট্রোল সেন্টার মানে মস্তিষ্ক নিয়ে। এর ক্ষমতা যে কতটা অবিশ্বাস্য সেটা এবার দেখা যাক। ব্যাপারটা ভাবুন একবার, আমাদের ব্রেনের ওজন পুরো শরীরের ওজনের মাত্র 2%, কিন্তু অক্সিজেন, শরীরের মোট অক্সিজেনের প্রায় 30% একাই ব্যবহার করে ফেলে। এই ছোট্ট একটা অঙ্গের জন্য কি বিপুল পরিমাণ শক্তি, তাই না? এখান থেকেই বোঝা যায় আমাদের মস্তিষ্ক কতটা জটিল আর শক্তিশালী একটা যন্ত্র। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমাদের মস্তিষ্কের প্রায় 73%ই কিন্তু জল। মানে বুঝতেই পারছেন ব্রেনকে ঠিকঠাক কাজ করাতে হলে জল পান করাটা কতটা দরকারি। শরীরে জলের একটুখানি ঘাটতেই হলেই কিন্তু আমাদের মনোযোগ আর স্মৃতিশক্তির উপর তার বড় প্রভাব পড়তে পারে। শুধু শক্তিশালী না, আমাদের মস্তিষ্ক কিন্তু অবিশ্বাস্য রকমের সহনশীলও। এমনও দেখা গেছে যে অপারেশনের সময় মস্তিষ্কের একটা অংশ বাদ দিয়ে দিলেও সেটার কোনো দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে না। আর হ্যাঁ, আরেকটা অবাক করা তথ্য হলো আমাদের ব্রেনের বিকাশ কিন্তু 40 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। মানে শেখার আর নতুন কিছুর সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা অনেক দিন পর্যন্তই থাকে। তো ব্রেনের কথা তো হলো, এবার চলুন শরীরের ভেতর থেকে বাইরে আসা যাক। আমাদের ত্বক, যেটা কিনা শরীরের সবথেকে বড় অঙ্গ, সেটাও কিন্তু কম রহস্যময় নয়। আচ্ছা, গায়ে কাঁটা দেওয়ার কথা তো বলছিলাম। এর পেছনে কাজ করে অ্যাড্রেনালিন নামের একটা হরমোন। যখনই কোনো স্ট্রেস, ভয় বা ঠান্ডা লাগে, শরীর এই হরমোনটা রিলিজ করে, আর তখনই সেই ফাইট অর ফ্লাইট মোডটা চালু হয়ে যায়। তো ব্যাপারটা হয় কিভাবে? খুবই সহজ। ধরুন কোনো কারণে ভয় লাগলো বা প্রচণ্ড ঠান্ডা, শরীর সঙ্গে সঙ্গে অ্যাড্রেনালিন রিলিজ করে, আর এই হরমোনের ধাক্কাতেই আমাদের চামড়ার গোড়ায় থাকা ছোট ছোট পেশিগুলো শক্ত হয়ে যায়, লোম খাড়া হয়ে যায়। আমরা যেটাকে বলি গায়ে কাটা দেওয়া বা গুসবাম্পস। আর জলে আঙুল কুঁচকে যাওয়ার ব্যাপারটা, অনেকেই ভাবে চামড়া জল শুষে ফুলে যায় বলে এমন হয়, কিন্তু আসল কারণটা আরও মজার। এটা আসলে একটা বিবর্তনের খেলা। এই ভাঁজগুলো ভেজা অবস্থায় আমাদের গ্রিপ বাড়াতে সাহায্য করে, ঠিক যেমন গাড়ির টায়ারের খাঁজগুলো ভেজা রাস্তায় গাড়িকে আঁকড়ে রাখতে সাহায্য করে। দারুণ না? এবার শরীরের ভেতরের কিছু অঙ্গের দিকে নজর দেয়া যাক। এগুলো হলো আমাদের অদম্য ইঞ্জিন, যেগুলো সারা জীবন ধরে আমাদের বাঁচিয়ে রাখে। এদের কাজের পরিমাণটা শুনলে সত্যি অবাক হতে হয়। শুরু করা যাক হার্ট দিয়ে। আমাদের হার্ট প্রতিদিন প্রায় ৯,০০০ লিটার রক্ত পাম্প করে। ভাবা যায়? আর এই অসামান্য কাজটা কিন্তু ও কোনো ছুটি না নিয়ে সারা জীবন ধরে করে যায়। আর এই শরীরটাকে চালানোর জন্য জ্বালানিও তো লাগে। হিসাব করে দেখা গেছে একজন মানুষ তার ৭০ বছরের জীবনে প্রায় ৩০,০০০ কিলোগ্রাম খাবার খায়, একটা ছোটখাটো ট্রাকের ওজনের সমান প্রায়। হার্টের শক্তির আরেকটা প্রমাণ দিই। এর পাম্প করার ক্ষমতা এতটাই বেশি যে যদি শরীরের বাইরে রক্ত স্প্রে করা হতো, সেটা প্রায় ৩০ ফুট উঁচু পর্যন্ত যেত। মানে প্রায় একটা ৩ তলা বাড়ির সমান উঁচু। ফুসফুস নিয়ে একটা অদ্ভুত কিন্তু সত্যি ঘটনা আছে। সেটা হলো মানুষের ফুসফুস কিন্তু জলে ভাসে, মৃত্যুর পরেও। কারণটা হলো আমরা নিঃশ্বাস ছেড়ে দেওয়ার পরেও ফুসফুসের ভেতর প্রায় ১ লিটারের মতো বাতাস সব সময় থেকে যায়। এই বাতাসটাই ওকে ডুবতে দেয় না। তো এই তো গেল সবার শরীরের কিছু কমন আশ্চর্য ফ্যাক্টস। এবার আসা যাক সেই সব ব্যাপারে যা প্রত্যেকটা মানুষকে একে অপরের থেকে আলাদা করে তোলে, একেবারে ইউনিক। এটা তো আমরা সবাই জানি যে ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেক মানুষের ক্ষেত্রে একদম আলাদা হয়। মানে এটা আমাদের একটা ইউনিক আইডেন্টিফায়ার। কিন্তু শরীরে কি এমন আর কিছু আছে যার ছাপটাও ঠিক এতটাই ইউনিক? অবাক করা ব্যাপার হলো আছে, আর সেটা হলো আমাদের জিভের ছাপ।
হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রত্যেকের জিভের ছাপও কিন্তু আঙুলের ছাপের মতোই একদম আলাদা। এর গঠন, এর টেক্সচার এতটাই ইউনিক যে এটাকেও একটা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে। ডান হাতি আর বাঁ হাতিদের নিয়েও একটা ইন্টারেস্টিং তথ্য আছে। একটা গবেষণায় দেখা গেছে বাঁ হাতিদের গড় আয়ু ডান হাতিদের থেকে কয়েক মাস কম হতে পারে। এর কারণ কিন্তু শারীরিক নয়, বরং পারিপার্শ্বিক। আসলে আমাদের চারপাশের বেশিরভাগ জিনিসপত্র, যেমন কাঁচি বা বিভিন্ন যন্ত্রপাতি, সেগুলো তো ডান হাতিদের কথা ভেবেই বানানো। ফলে বাঁ হাতিদের জন্য সেগুলো ব্যবহার করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার ঝুঁকি একটু বেশি থাকে। আর সেটাই হয়তো এই পরিসংখ্যানে প্রভাব ফেলে। আচ্ছা, নারী আর পুরুষের শরীরেও কিন্তু কিছু মজার জৈবিক পার্থক্য দেখা যায়। যেমন ধরুন, নারীদের হার্ট রেট সাধারণত পুরুষদের চেয়ে একটু ফাস্ট হয়। আবার রং চেনার ক্ষেত্রেও নারীরা এগিয়ে। তারা পুরুষদের থেকে অনেক বেশি রং আর রঙের বিভিন্ন শেড দেখতে পায়। আরেকটা জিনিস, চোখের পলক ফেলার হার। নারীরা যেখানে মিনিটে প্রায় 18 থেকে 20 বার পলক ফেলেন, সেখানে পুরুষরা ফেলেন মাত্র 11 থেকে 12। সব শেষে চলুন মানবদেহের এমন কিছু অদ্ভুত ফ্যাক্টস জেনে নেওয়া যাক, যেগুলো শুনলে মনে হবে, বলেন কি, এটাও সত্যি? শুনুন তাহলে। গভীর ঘুমের মধ্যে আমাদের ঘ্রাণশক্তি কাজ করে না, তাই খুব বাজে কোনো গন্ধ দিয়েও ঘুমন্ত কাউকে জাগানো যায় না। আবার দেখুন, সদ্যজাত শিশুরা যখন কাঁদে তাদের চোখ দিয়ে কিন্তু জল পড়ে না, কারণ তাদের অশ্রুথলি তখনও ঠিকমতো তৈরিই হয়নি। আমাদের নাক আর কান, এই দুটো অঙ্গ সারা জীবন ধরে একটু একটু করে বাড়তে থাকে। আর সবথেকে মজারটা বলি, মাত্র 10 সেকেন্ডের একটা চুম্বনে প্রায় 8 কোটি ব্যাকটেরিয়া আদান প্রদান হয়। অবশ্য ঘাবড়ানোর কিছু নেই, এর বেশিরভাগই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। যেহেতু এখন আমরা জানি যে জিভের ছাপও ফিঙ্গারপ্রিন্টের মতো ইউনিক, তাহলে কি ভবিষ্যতে এমন দিন আসবে যখন ফোন আনলক করার জন্য জিভ ব্যবহার করা হবে? ভাবনার বিষয়, তাই না?